পুরোটাই শেষ করেছে, পিছন দিক থেকে পুরাই শেষ। গত 14 আগস্ট চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 33,000 টন ডিজেল নিয়ে নোঙর করা ছিল এমটিসি স্পাইক। হঠাৎই গমবাহী এমভি সানশাইনের সঙ্গে সংঘর্ষ হয় জাহাজটির। এ সময় সংঘর্ষে ট্যাঙ্কারটির ইঞ্জিন রুম ফুটো হয়ে ঢুকে পড়ে পানি, বন্ধ হয়ে যায় জেনারেটর ও প্রধান ইঞ্জিন। ঘটে পুরো জাহাজে ব্ল্যাকআউটের ঘটনাও। তবে সৌভাগ্যক্রমে ডিজেল ট্যাঙ্ক অক্ষত থাকায় বড় ধরনের অগ্নিকাণ্ড বা পরিবেশ বিপর্যয় ঘটেনি। পুরোটাই শেষ করে দিয়েছে। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত 2 সপ্তাহে চট্টগ্রাম বন্দর ও এর প্রবেশ পথে অন্তত 5টি জাহাজের মধ্যে সংঘর্ষ বা ধাক্কার ঘটনায় প্রশ্ন উঠেছে নৌ নিরাপত্তা নিয়ে। 3 আগস্ট স্টিয়ারিং গিয়ার বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায় কন্টেইনার জাহাজ সিএনসি ইউরেনাস। আর 16 আগস্ট প্রবল স্রোতের চাপে স্ল্যাগবাহী এমভি আনাসা ধাক্কা দেয় নোঙর করে রাখা এমভি শাহাব জাহানকে। বন্দর কর্তৃপক্ষ বলছে সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনার পেছনে সক্রিয় মৌসুমি বায়ু, নিম্নচাপ, জোয়ার ভাটা ও শক্তিশালী স্রোতের প্রভাব রয়েছে। বে অফ বেঙ্গলে কিন্তু লাস্ট 2 মাসেই মানে মনসুনের যে সাউথ ওয়েস্ট মনসুন যেটা আসে তার প্রভাবটা অনেক বেশি এবং খুবই সক্রিয়। এখন পর্যন্ত আমরা যেটা দেখতেছি এটা খুবই সক্রিয় আছে। আর এই 2টা লো ফর্ম হয়েছে 2বার। এই 2টা লোই ফর্ম হয়েছে যখন স্প্রিং টাইড থাকে। স্প্রিং টাইড মানে মাসে 2বার হয়, মানে 2বারই হলো আপনার জোয়ার ভাটার রেঞ্জটা অনেক বেশি থাকে। এর সাথে যখন লোটা ফর্ম করে তখন এই জোয়ার আর ভাটার এই রেঞ্জটা আরও বেড়ে যায়। টাইডাল কারেন্ট বেড়ে যায়, জোয়ারের রেঞ্জ বেড়ে যায়, টাইডের হাইট বেড়ে যায়। সবকিছু মিলে বৃষ্টি বাদলও হয় একই সাথে যেহেতু লোয়ের কারণে। এই জন্য মানে আমাদের হারবার মাউথ বলেন বা আউটার অ্যাঙ্কারেজ বলেন, এই এলাকাটা খুবই চপি থাকে, রাফ থাকে। এটার একটা কারণ আমাদের মেরিন বিভাগ থেকে ওরা আইডেন্টিফাই করছে যে এটার কারণে অনেক দুর্ঘটনা বাড়তেছে আর কি। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু প্রকৃতিই দায়ী নয়। বহির্নোঙরে সীমিত জায়গা, নাব্যতা ও ড্রাফট সংকট, সঠিকভাবে নোঙর না করা এবং চট্টগ্রাম চ্যানেলের স্রোত ও নৌপথ সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞতার ঘাটতিও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। আমাদের অ্যাঙ্কারেজ এরিয়াটা কিন্তু খুব ছোট। আলফা অ্যাঙ্কারেজ বা ব্রাভো অ্যাঙ্কারেজের খুব ছোট এরিয়া ফর ভেসেল টু ম্যানুভার। আমরা দেখবেন একটা জাহাজ থেকে আরেকটা জাহাজ হাফ নটিক্যাল মাইল দূরত্ব থাকে, বাট আইডিয়ালি ইট ইজ 1 to 1.5 নটিক্যাল মাইল থাকার কথা। সেটা আমাদের করার উপায় নেই কারণে বিকজ আমাদের অনেক জাহাজ অ্যাকোমোডেট করতে হয় এই স্বল্প জায়গার মধ্যে। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ। যখন ম্যানুভারিং করেন, আপনি যখন জোয়ার পিছনে থাকে আপনার জাহাজের অ্যাকশানে কেরকম, আপনি জোয়ার যখন এগেনস্টে চলেন তখন কিন্তু জাহাজের কন্ট্রোল সবচেয়ে ভালো, বিকজ আপনি একটা ফোর্সের এগেনস্টে করতেছেন, আপনি ম্যানুভারিং করতে পারেন। কিন্তু যখন জাহাজ পিছন থেকে আপনাকে জোয়ারে ঠেলে তখন কিন্তু আপনার ম্যানুভারিং ক্যারেক্টারিস্টিক অনেক চেঞ্জ হয়। এটা অনেক জাহাজ, অনেক মাস্টার বা যারা নাবিক করেন তাদের সেই ইয়ার মধ্যে থাকে না, কারণ ইট ইজ অ্যাবনর্মাল সিচুয়েশন এখানে। লাইটার জাহাজের মাস্টারদের মতে জাহাজের ওজন ও আকারের সঙ্গে নোঙরের সক্ষমতার সামঞ্জস্য না থাকাও দুর্ঘটনার অন্যতম কারণ। শক্তিশালী স্রোতে নোঙর ধরে রাখতে না পারলে জাহাজ সহজেই নির্ধারিত অবস্থান থেকে সরে যায়। কর্ণফুলী নদীর নিচে যে পরিমাণ মাটি থাকার কথা, ওই পরিমাণ মাটি না থাকার কারণের জন্যই দুর্ঘটনা ঘটেছে। জাহাজের সাথে আর নঙ্গলের সাথে অ্যাডজাস্ট না হওয়াতে ডেজিংগুলো করতে আছে। মাদার ভেসেলগুলো একই অবস্থা। আমাদের বাংলাদেশি জাহাজগুলোর যে অবস্থা, নঙ্গলের সাথে আর জাহাজের সাথে মিসিং নেই, ওই মাদার ভেসেলগুলো একই অবস্থা, একই সিস্টেমে। এই কারণে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটতে আছে। কর্ণফুলীর ভিতরে অদক্ষ নাবিকদের কারণেও দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন পরিবর্তিত সামুদ্রিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নাব্যতা সংকট দূর করা, বহির্নোঙরে জাহাজের নিরাপদ দূরত্ব নিশ্চিত করা, লাইটার জাহাজ আধুনিকায়ন এবং চট্টগ্রাম চ্যানেলে অভিজ্ঞ চালক ও মাস্টার নিশ্চিত করা জরুরি। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।